নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। প্রথমে শতকোটি প্রণাম জানাই শ্রী শ্রী সারদা মায়ের চরণ যুগলে। আজ আমাদের উপস্থাপনা মায়ের কিছু কথা। শ্রী রামকৃষ্ণ এক বিপ্লবী, ঠাকুর ও মা অদ্ভুত এক টিম, জগৎ কাঁপানো এক বিস্ফোরণ, জীবন নিয়ে পালিয়ে যাওয়া নয়, জীবনে জীবন গাথা। ধর্ম এক রঙের গামলা, তুমি যে রং চাও সেই রঙে নিজেকে রাঙিয়ে নাও। ধর্মের জন্য আলাদা কোনো পোশাক নেই, লুঙ্গি, প্যান্ট, কোট, ধুতি, পাঞ্জাবি, কৌপিন সবই চলতে পারে। চোখ উল্টে দম বন্ধ করে ডিগবাজি খেয়ে ঈশ্বরকে ডাকার দরকার নেই। আগে বিশ্বাস, তারপর মা বলে ডাকো। বাবাও বলতে পারো, দাদাও বলতে পারো, যাই বলো, সম্পর্কটা যেন পাকা হয়। মোট কথা, মানুষের মধ্যে ভগবানকে দেখো, দয়া নয় সেবার মনোবৃত্তি নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াও। মানুষের গুরু একজন, তিনি পরমেশ্বর। শ্রী শ্রী মায়ের দৃঢ় উত্তর শ্রী রামকৃষ্ণের প্রশ্নের প্রেক্ষিতে, না, তোমাকে সংসার পথে টেনে নিতে আসিনি, তোমার ইষ্টপথে সাহায্য করতেই এসেছি। এতকাল পুরুষকেন্দ্রিক সাধন জগতে নারী ছিলেন ব্রাত্য। বহু সাধকরা বিভিন্নভাবে এটাই বলতে চাইছেন। নারী নরকের দ্বার। নারীর এত বড় অবমাননা আর কি হতে পারে? অধিকার নেই বেদে, চণ্ডী পাঠে নেই শালগ্রাম স্পর্শ করার অধিকার। নারী কি তাহলে শুধুই পুরুষের ভোগ্যপণ্য, দাসীবাদী, গণিকা, সন্তানের জন্মদানের যন্ত্র? এ কি কথা? তোমরা মা বলে ডাকো কোন আক্কেলে তাহলে? দেবী মূর্তির পূজা করো, গরম গরম মন্ত্র পড়ো, অথচ জীবন্ত রমণীকে দেখো কামনার দৃষ্টি নিয়ে। দিকে দিকে চণ্ডীপাঠ, সব রমণী মাতৃরূপা, অথচ কাজে করছো কি? সমাজের হাড়ি কাঠে বলি দিচ্ছ। বিদায়ের আগে স্ত্রীর সঙ্গে তার শেষ কথা, পারবে না তুমি, পারবে না? অন্ধকারে যারা পোকার মতো কিলবিল করছে তাদের আলোয় আনতে পারবে না? আমি কি করেছি? তোমাকে আরও 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 করতে হবে। দুঃখের দারিদ্র্যের আগুনে পুড়ে বেরিয়ে এলেন সেই অগ্নিময়ী মা। জাতিভেদ মানেন না, কুসংস্কার নয় সংস্কার মানেন, নীচতা সহ্য করতে পারেন না, দেহ দৈহিক কষ্ট ভ্রুক্ষেপ করেন না, উদার মনোভাব, অসীম সাহস হরণ করতে এসে তেলোভেলোর প্রান্তরে চিরকালের জন্য রুত হলো দস্যু দম্পতি, ভক্ষক হলো রক্ষক। বিদায়ের মুহূর্তে পাষাণের চোখে জল। জয়রামবাটিতে মা যখন থাকতেন, তার প্রকৃত স্বরূপ বোঝার উপায় ছিল না। সাধারণ, শান্ত, মহাসমুদ্রের মতো কল্লোল হিল্লোল নেই, উপদেশ দিতেন না, ধমকাতেন না, রাগ করতেন না, শুধুই কাজ করতেন, কর্তব্য পালন করতেন। তার জীবনই ছিল তার উপদেশ। কাঠের পিঁড়িতে সামনের দিকে পা দুটি ছড়িয়ে বসে আছেন অবতারের শক্তি। ভাতস্পুত্রী চড়া গলায় মাকে তীব্র গালাগাল দিচ্ছে। মা কিন্তু শান্ত, ক্রোধের সামান্যতম প্রকাশ নেই। শুধু বলতেন, মিষ্টি কথা বল রাধু, মিষ্টি কথা বল। মাঝে মাঝে আপন মনে বলতেন, ঠাকুর, এত ভার আমি সইতে পারছি না। কখনো বলতেন, দুঃখী মানুষের ব্যথা কত, বড় হলে বুঝবি। তুই তো মানুষ। তিনি স্নেহময়ী ছিলেন, স্নেহ দুর্বলা ছিলেন না কিন্তু। সারা জগৎ শিশুর মতো কাঁদছে, মা দুহাত বাড়িয়ে ডাকছেন, চলে আয়, যন্ত্রণা মুছিয়ে দি। কিভাবে? খানিকটা শক্তি ঢুকিয়ে দেব। সেই শক্তিটা কি মা? আমার জীবন কথা। আমার চেয়ে দুঃখ কে পেয়েছে? আমার মতো যন্ত্রণা কে সহ্য করেছে? প্রণাম মা। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে। জয় মা। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।